সেই অবিশ্বাস্য ফিল্ম স্টারকে নিয়ে আমরা কথা বলবো, সালমান শাহ। জাতিগতভাবে আমার কাছে মনে হয় যে আর্কাইভাল ভ্যালু আমরা এখনো এটার মর্মটা বুঝতে পারি নাই। এটা কোনো ক্ষেত্রেই না, শুধু সালমান শাহ না, অন্য কারো ক্ষেত্রে আমরা এটা আসলে বুঝতে পারি না। তিনি যে গাড়িটা ব্যবহার করতেন, সেই গাড়িটাও খুব সম্ভবত পরে অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হয়। তো এই যে ব্যাপার-স্যাপারগুলো, এগুলো শুধু যদি বিক্রির উদ্দেশ্যই থাকে, এটাকে যে সংরক্ষণ করতে হবে, ফ্যানরা যে দেখবে বা ছুঁয়ে দেখবে বা সেটা ধরে যে স্মৃতি রোমন্থন করবে, এই ব্যাপারটা যাদের মাথায় নেই, তো জাতি হিসেবে তখন বোঝা যায় যে আমরা আসলে খুব একটা কৃতজ্ঞ নই। বাংলা, ইংরেজি দুটো বলার ক্ষেত্রে উনার যে সমান দক্ষতা, এটাও আমার কাছে মনে হয় যে তাকে তার সমসাময়িক অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর থেকে আলাদা করত। আজকালকার মনে হয় টাকা দিলে অ্যাওয়ার্ড পাওয়া যায়। তো এটা জানলে আমিও আগে টাকা দিতাম। এই কথা সালমান শাহ বলেছিলেন এবং এজন্য নাকি ইন্ডাস্ট্রি তাকে খুব বয়কট করেছিল। তাকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। একজন ট্রু সুপারস্টার যিনি বা ট্রু স্টার যিনি, তিনি তো এটাই চাবেন যে মানে as many people আপনার সিনেমা আপনার যেন পছন্দ করে এবং তিনি হয়তো সেজন্যই বারবার বিভিন্ন ধরনের সিনেমা করে গিয়েছেন। স্টান্ট করার সময় যে স্টান্টম্যান ব্যবহার না করে নিজেরটা নিজে দেওয়া, মানে রিস্ক নিতে চাইতেন। মানে হুম। পাগলের রোল তিনি কখনো করবেন ভাবিই নাই ওইটা ওই সময় এবং এতটা effortlessly করেছিলেন এবং মানে he was so good. সালমান শাহ কিন্তু প্রচন্ড আগ্রহের জায়গা ছিল মিউজিক, এবং উনি মিউজিক, হ্যাঁ। গানও গাইতেন, উনি কিন্তু ফিল্মে গান গেয়েছেন। মাঝে মধ্যে মনে হয় কি সত্যি কথা ভাইয়া, আমার কাছে মনে হয় কি আ উনি আসলে অন্য কোনো সময় ছিলেন। টাইম মেশিনে করে আমাদের এখানে এসে মানে কিছুদিন কাজ করে উনার মনে হচ্ছে না এখানে আর ভাল লাগতেছে না। আমি টাইম মেশিনে করে যেখান থেকে আসছি ওখানে চলে যাই।